নমস্কার, আমি তুলিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা ছিল আমাদের দীঘা ট্যুরের ডে 2 এর ভিডিও। ওই দিন সকালবেলা আমরা সকলে মিলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। যে যার পছন্দ মতো ব্রেকফাস্টই করেছে। আমি আমার পছন্দ মতো ম্যাগিটাই নিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু বিচে। বিচে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি আর প্রচুর ফটো সেশন করেছি। করে তারপর কিন্তু আমরা সমুদ্রে নেমে পড়েছিলাম স্নান করার জন্য। যদিও স্নান করার কোনো ভিডিও ক্লিপ নেই, তার কারণ ফোনটা আমরা ডাবের দোকানে রেখে গেছিলাম। তো যাই হোক, স্নান করে আমরা কিন্তু আবার হোটেলে এসে পুলেও নেমেছিলাম। তো এই সব করতে করতে কখন যে আমাদের লাঞ্চের টাইম পেরিয়ে সন্ধ্যে 6টা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি। তো কি আর করা যাবে। তারপর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু খাবারের জন্য। তো তারপর আমরা খাবার দাবার খেয়ে ওইদিকে একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটি ছিল সেই সব কমপ্লিট করে নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা আমাদের ছিল সেটা হচ্ছে পরের দিন ফেরার বাসের টিকিট বুক করা। তার কারণ আগের দিন যেই রকম কষ্ট পেয়েছি যাওয়ার সময় গরমে, আসার সময় আমরা সেটা কেউই ফেস করতে পারবো না। তো সেই জন্য আমরা কিন্তু বাসের টিকিটটা বুক করে নিয়েছিলাম। আর বাসের টিকিট বুক করে আমাদের রুমে ফিরতে ফিরতে প্রায় 9টা-10টা তো বোধহয় বেজেই ছিল। তো যাই হোক, তারপর রুমে ফিরে আমরা প্রচুর হই হুল্লোড়, মজা, নাচানাচি সব কিছু করেছি। করে রাতের ডিনার কমপ্লিট করে আমরা কিন্তু রেস্ট নিয়ে নিয়েছিলাম। খুব বেশিও রাত করিনি, তার কারণ পরের দিন যেহেতু সকালে 9:30 নাগাদ আমাদের চেক আউট ছিল। তো বেশি রাত করলে সকালে ওঠারও একটা প্রবলেম থাকেই। এমনিই সারাদিন সমুদ্রে স্নান করে পুলে এসে লাফালাফি করে তার উপরে এরকম ধরনের নাচানাচি করে সকলে এতটা টায়ার্ড হয়ে গেছে যে পরের দিন ওঠাটা কিন্তু একটু চাপেরই ছিল। তো যাই হোক, তারপর আমরা ডিনার কমপ্লিট করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।